আমরা লাস্ট ভিডিওতে আমরা হচ্ছে এটা কথা বলেছি দুইটা জিনিস যেটা মানুষকে হচ্ছে ডিস্টিংগুইশ করে ফ্রম এনি আদার অ্যানিমাল, যেটা মানুষকে ইউনিকলি মানুষ করে, সেটা হচ্ছে ইন্টেলেক্ট অ্যান্ড ফ্রি উইল। উই ডিসকাস যে ইন্টেলেক্ট আর ফ্রি উইল হচ্ছে সেপারেশন ফ্যাক্টর, কারণ এক হচ্ছে ইন্টেলেক্ট হচ্ছে ইউনিকলি আমাদের একটা অপরচুনিটি দেয় টু অ্যাবস্ট্রাক্ট সার্টেন থিংস, যে ধরেন একটা মানে জাস্টিস, ট্রু, ফলস বা এরকম, বা এইগুলোর মাধ্যমে উই ক্যান মেক আ কনক্লুশন। এবং ফ্রি উইল হচ্ছে ওই অ্যাক্টিভেশন ফ্যাক্টরটা ইন্টেলেক্টের, যে ধরেন আপনি ইন্টেলেক্ট একটা ডিসকাশন দিলে, একটা ডিসিশন নিলেন, আর ফ্রি উইল দিয়ে হচ্ছে আপনি ওই ডিসিশনটাকে মানে ওই ইন্টেলেক্টকে অ্যাক্টিভ করেন, যে না আমি হচ্ছে একটা জিনিস জানতে পারলাম যে ঠিক আছে এক্স ইজ ট্রু বা এটা হচ্ছে জাস্টিস, দেন ইউ অ্যাক্ট আপন এক পার্ট, অ্যাক্টিং পার্টটার মাধ্যমে ফ্রি উইল হচ্ছে ইন্টারনেটকে অ্যাক্টিভ করে। তা এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের মধ্যে একটা জেনারেল মানে একটা আইডিওলজিক্যাল এরকম আছে যে ফাইন মেবি গডের আইডিয়া, দ্য প্রুফ অফ গড, বা যে গড এক্সিস্ট করে একটা অল পাওয়ারফুল, অল এনকম্পাসিং, এটা মেবি নট আ, দ্যার ইজ নো র্যাশনাল বেসিস ইন ইট, বাট এটা আসলে কোনো রিয়েল না, বা এটা একটা ডগম্যাটিক বিলিভ, জাস্ট ব্লাইন্ড ফেথ টাইপের যে একটা আইডিয়া থাকে, যেটা রিলিজিয়ন অনেক ডগম্যাটিক হয়। ইভেন দো এটা একটা এটা ট্রু যে মেইন স্ট্রিম রিলিজিয়ন বা মডার্ন অনেক রিলিজিয়ন অনেক বেশি ডগম্যাটিক অ্যাপ্রোচ নেয়, কারণ হচ্ছে দ্যার ল্যাক অফ ইন্টেলেকচুয়াল প্র্যাকটিস এন্ড স্টাফ। বাট টু সে যে মানে আচ্ছা গডের এক্সিস্টেন্স অফ গড অ্যাকচুয়ালি ডগম্যাটিক, এটা আসলে নট সিনসিয়ার ক্লেম। এবং আমরা আজকে দেখবো যে কিভাবে একটা নর্মাল হিউম্যান ফেনোমেনা, যে আমরা আমাদের চারপাশে ঘটনা থেকে উই ক্যান অ্যাকচুয়ালি নেসেসারিলি কনক্লুড দ্য এক্সিস্টেন্স অফ এ গড। তো ধরেন মানে এটা যদি আমরা এক্সাম্পল দিচ্ছি, দ্য এক্সাম্পল ফর কফি, সো এই কফিটার দুইটা পটি, মানে ধরেন আপনি গরম কফি জাস্ট একটা মাত্র পাইলেন, এখন এটা যদি আপনি রেখে দেন, যে কেউ খাচ্ছে না, জাস্ট আপনি নর্মাল আপনার রুমে নর্মাল ওয়েদারে রেখে দেন, তো এখানে দুইটা সিচুয়েশন পসিবল। যে এক হচ্ছে এটা কফিটা ঠান্ডা হবে, না হয় দুই হচ্ছে কফিটা আরো গরম হবে, না হয় হচ্ছে কফিটা টেম্পারেচার বি সেম। তিনটা অপশন অ্যাকচুয়ালি। সো এই তিনটা অপশন হচ্ছে আমরা পটেনশিয়াল ধরতে পারি, যে তিনটা পটেনশিয়াল আছে, যে কফিটার যেহেতু টেম্পারেচার লেসে যদি এখন 60 ডিগ্রি হয়, তো এটা এটা এই ক্ষেত্রে ধর 70 হবে। এই ক্ষেত্রে লেসে আর কত কোল্ড হলে কত হবে, লেসে 25 রুম টেম্পারেচার, বা সেম 60 ডিগ্রি থাকবে। সো আমরা বলছি যে কফিটার টেম্পারেচার 60 ডিগ্রি, এবং তিনটা পসিবিলিটি এক্সিস্ট করে, 60 ডিগ্রি বেশি, 60 ডিগ্রি বেশি, কম, না হয় সেম। এখন এই তিনটা জিনিসের কোনটা হবে, এই জিনিসটা মানে এই যে তিনটা পটেনশিয়াল, তিনটা পটেনশিয়ালের মধ্যে একটা জিনিস তো হবে, রাইট? মানে এমন না যে কফি একই সাথে তিনটা টেম্পারেচার কোএক্সিস্ট করবে। তো যখন একটা জিনিসে থাকবে, সে কথা কথা 25 ডিগ্রি হবে না, কমে রুম টেম্পারেচার নিবে। এটা হবে কারণ লেসে কফিটাকে আমি রুমে রেখে দিছি, কফিটাকে ওপেনলি রুমে রেখে দিছি, এবং আস্তে আস্তে একটা টাইম পর কোল্ড হয়ে 60 to 25-এ আসছে। তার মানে এই যে কফিটা আগে ছিল হট, এখন কোল্ড হচ্ছে, এর কারণ হচ্ছে সে রুমে ছিল, যে রুমের টেম্পারেচারটা ছিল মানে 60 মানে 25 ডিগ্রি, আর মানে আশেপাশে টেম্পারেচার, যার কারণে যখন এই 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কফিটা 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রুমের সাথে ইন্টারাক্ট করলো, তখন সে গিয়ে 25 ডিগ্রি সেলসিয়াস অ্যাচিভ করলো। ঠিক আছে। সো এখন আমরা দেখতে পাচ্ছি যে তার মানে, এবং যদি আমি এটা সেম গোস ফর দিস হট কফি, চিন্তা হট মানে হট আছে, এখন আমি লিখছি ওভেন বা কফি মেকারে যদি দেই, আমরা এটার মাধ্যমে আমরা এই টেম্পারেচারটা আরো ইনক্রিজ করতে পারি, বা সিমিলারলি আমরা আদার প্রসিডিউরস করে সেম রাখতে পারি। তার মানে এখানে একটা জিনিস যেটা আন্ডারলাইংলি আমাদের বোঝা উচিত, যে সেটা হচ্ছে যে এই তিনটা পটেনশিয়াল যেটা কফির এক্সিস্ট করে, কফির নিজের কফির নিজের কোনো পাওয়ার নাই যে এই তিনটা পটেনশিয়াল যে কোনোটাকে অ্যাকচুয়ালাইজ করা, বরঞ্চ একটা এক্সটার্নাল ফ্যাক্টর, যে ধরেন এক্সটার্নাল ফ্যাক্টর, যে ওভেন, কফি মেকার বা রুম, এই এক্সটার্নাল ফ্যাক্টর হচ্ছে ওই পটেনশিয়ালিটিটাকে আপনার অ্যাকচুয়ালিটিতে দিচ্ছে। এটা আরো একটা সুন্দর এক্সাম্পল আমরা চিন্তা করি, ধরেন আপনি এক্সাম, আপনার হচ্ছে একটা এক্সাম আছে, এখন এক্সামে আপনার কি কি পসিবিলিটি আছে, ইউ ক্যান লাইক ডু মানে একটা সিম্পল চিন্তা করি যে ব্যাড গ্রেড অ্যান্ড গুড গ্রেড, গুড গ্রেড। এখন এক্সামের দুইটা পসিবল, এক্সাম দেওয়ার পর রেজাল্ট দুইটা জিনিস হতে পারে। এখন রেজাল্টটার ইটসেলফ কোনো পটেনশিয়াল নাই যে ও র্যান্ডমলি জাস্ট একটা বা দুইটা যে কোনো একটাতে বাইনারিলি যাবে, বাট রাদার আপনি এখানে কি করতে পারেন, যে আপনি ধরেন স্টাডি বেশি হার্ড, স্টাডি হার্ড, অনেক পড়ালেখা করলেন, আপনি ভালো মতো আপনি বুঝে এক্সামটাকে ক্র্যাক করলেন, আপনার বডি হেলদি ছিল,
বা ওই দিন ওয়েদার কমফোর্টেবল ছিল, এই সবগুলো এক্সটার্নাল ফ্যাক্টর মিলে এই দুইটা পসিবিলিটির যে কোনো একটাকে অ্যাকচুয়ালাইজ করে। যদি আপনার আপনি অনেক ভালো পড়ালেখা করছেন, আপনি স্মার্টলি পড়ালেখা করছেন, আপনার বডি হেলথ ভালো ছিল, তাহলে এটা আপনি মোটামুটি এই গুড গ্রেডটাকে অ্যাকচুয়ালাইজ করলেন। এখন তার মানে হোয়াট উই আর ট্রাইং টু এক্সপ্লেইন হিয়ার ইজ যে কোনো একটা পটেনশিয়াল নিজের কোনো পটেনশিয়ালিটি নাই যে অ্যাকচুয়ালাইজ হওয়ার। তার মানে যে এই যে বলছি যে একটা পসিবল কেস থাকে, এটা আমরা লাইফের যে কোনো ক্ষেত্রে প্রতিটা ইভেন্টের পরে কি হবে এটার কিছু পসিবল কেস থাকে, এবং এই পটেনশিয়াল কেসকে যখন অ্যাকচুয়ালাইজ হয় তখন এটা নিজে থেকে অ্যাকচুয়ালাইজ হয় না, বরঞ্চ রাদার একটা এক্সটার্নাল ফ্যাক্টর থাকে। এক্সটার্নাল ফ্যাক্টর হচ্ছে ওই পটেনশিয়ালটাকে অ্যাকচুয়ালাইজ করতেছে। সো এই আন্ডারস্ট্যান্ডিংটা আমরা আমাদের ডেইলি ফেনোমেনা একদম নর্মালি দেখতে পারি। এখন এই যখন এতটুকু যখন আমরা বুঝতে পারতেছি, তখন আমরা তার মানে একটা কোশ্চেন আসে যে এই যে পটেনশিয়ালিটি মানে যে চেইনটা, ফর এক্সাম্পল এই যে অ্যাকচুয়ালাইজ যে হচ্ছে বারবার অ্যাকচুয়ালাইজ যে হচ্ছে, তার মানে এমন একটা বিং বিং বলতে একটা ফ্যাক্টর চিন্তা করি, লাইক একটা ফ্যাক্টরি চিন্তা করি, এমন একটা ফ্যাক্টর থাকা উচিত যেই ফ্যাক্টরটা সব কিছুকে অ্যাকচুয়ালাইজ করে, সব পটেনশিয়ালকে অ্যাকচুয়ালাইজ করে, কিন্তু নিজে কখনো অ্যাকচুয়ালাইজ হয় না। মানে ওকে কেউ অ্যাকচুয়ালাইজ করতেছে না। ফর এক্সাম্পল এই যে প্রতি মুহূর্তে আপনি কথা হতে এক্সামে আপনি কাজ করে আপনি একটা অ্যাকচুয়ালাইজ করছেন, বা আপনার হচ্ছে কফিতে একটা জিনিস হয়েছে যার ফলে অ্যাকচুয়ালাইজ হয়েছে, এই যে প্রসেস অফ অ্যাকচুয়ালাইজেশনটা এটা তো ব্যাক করে। ফর এক্সাম্পল আপনার বডি হেলথ থাকার জন্য আরো মানে আপনার বডি হেলদি হবে না, এটাও একটা বাইনারি অপশন যে হেলদি নট হেলদি। ঠিক আছে, এই বাইনারি অপশনটার জন্য আরো কিছু এক্সটার্নাল ফ্যাক্টর কাজ করে, এবং এই বাইনারি ফ্যাক্টরও এভাবে আরো ফ্যাক্টর কাজ করে। এই ফ্যাক্টর যখন আপনি ব্যাক করে থাকেন তখন এমন একটা পজিশন আসে যে এমন একটা মানুষকে দরকার, যেই মানুষটা সবকিছুকে, মানুষ বাদ দেন, বা যে এমন একটা বিং বা ফ্যাক্টর থাকা উচিত যেই ফ্যাক্টরটা হচ্ছে সবকিছুকে আপনার পটেনশিয়ালিটি দিচ্ছে, কিন্তু তাকে আর পটেনশিয়াল দেওয়ার কেউ নাই। ঠিক আছে, সো সে সব পটেনশিয়ালকে অ্যাকচুয়ালাইজ করতেছে, কিন্তু তার কোনো পটেনশিয়াল নেই এবং তার পটেনশিয়ালকে অ্যাকচুয়ালাইজও করতেছে না। এবং এটা আরেকটু মানে একটা সিম্পলার ওয়ে চিন্তা করি, সেটা হচ্ছে যে ধরেন এই যে কফিটা ঠান্ডা হচ্ছে, সে কথা আমি কফিটা এবার আমি একটা সিনারিও চিন্তা করছি যে কফিটা কোল্ড হলো সে লাইক 60 ডিগ্রি ছিল, 60 ডিগ্রি ছিল, এখন লেসে 20 ডিগ্রি হলো, কারণ রুমে আমি এসি ছাড়ছি। ঠিক আছে, রুমে এসি ছাড়ছি। এখন এই যে রুমে এসি ছাড়ার ফলে কি হয়েছে, রুম টেম্পারেচার কমছে 20 ডিগ্রিতে, এবং 20 ডিগ্রির ফলে যেটা হয়েছে, যখন 60 ডিগ্রি তাপমাত্রা কফিটাকে রুমে রাখছি, সো ও লেসে টেম্পারেচার এক্সচেঞ্জ করে ও 20 ডিগ্রিতে আসছে। এখন আমি যদি চিন্তা করি এসিটা কিভাবে ঠান্ডা করলো, এসির নিজের একটা মেকানিজম আছে, ওর একটা প্রসেস আছে, সো ওর একটা মেকানিক্যাল প্রসেসে ডিপেন্ডেন্সি আছে। এই মেকানিক্যাল প্রসেসটা আবার ডিপেন্ডেন্ট অন ইলেকট্রিসিটি। এই ইলেকট্রিসিটি আবার ডিপেন্ডেন্ট অন হচ্ছে সে আপনার ইলেকট্রিক্যাল গ্রিড বা ইলেকট্রিক্যাল সাবস্টেশন, যেটাকে বলে ইলেকট্রিক্যাল সাবস্টেশন। এই সাবস্টেশন আবার ফুয়েলের উপর ডিপেন্ডেন্ট। এভাবে করে আপনি যদি টার্ন ব্যাক করতে থাকেন, আপনি দেখবেন যে এই মানে চেইন অফ কজে এমন একটা কজ থাকতে হবে, যেই কজটা হচ্ছে দ্য ফার্স্ট কজ। বা যারা আপনারা ধরেন লাইক মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর সাথে মেকানিক্যাল ট্রিপল ইঞ্জিনিয়ারিং এর সাথে বলবে যে প্রাইম মুভার, এই কথাটা শুনে থাকবেন যে এমন একটা জিনিস যেটা এই পুরো সাইকেলটাকে ইনিশিয়েট করে, কিন্তু এই সাইকেলটাকে ইনিশিয়েট করে, সো ওই মানুষটা ওই ফার্স্ট কোস্টের প্রাইম মুভারটা সবকিছুকে ইনিশিয়েট করবে। এখন ইঞ্জিনিয়ারিং সেক্টরে প্রাইম মুভার বলতে ওইরকম একটা মেশিনকে বুঝায় যে ওই মেশিনটাকে সে জাস্ট মুভ করে দিল, তারপর আর মেশিনের প্রতি রেলেভেন্ট না, কিন্তু ও মেশিনটাকে স্টার্ট করাচ্ছে। তো আমরা যখন এক্সিস্টেন্স ওয়াইজ চিন্তা করি, তো এটা হচ্ছে মেশিনের ক্যারেক্টারিস্টিকটা, যে আমরা মেশিনে একটা জিনিস ইউজ করছি যেটা মেশিনটাকে মুভ করে দেন ওর মেশিনকে চালাবে, কিন্তু ও মেশিনের প্রতি ডিপেন্ডেন্ট না, ও লেসে ফুয়েল বা এক্সওয়াইজেড উপর ডিপেন্ডেন্ট। সো আমি বলতেছি যে এরকম করে যখন আপনি এক্সিস্টেন্স চিন্তা করবেন, এক্সিস্টেন্সের এরকম একটা প্রাইম মুভার এক্সিস্ট করে, এবং এই প্রাইম মুভারটা এক্সিস্টেন্সের মানে এখানে কোনো চেইন অফ কজের উপর ডিপেন্ডেন্ট না, বাট রাদার সবকিছু ওর উপর ডিপেন্ডেন্ট। ও হচ্ছে সেই কষ্টটা যেটা সেই কষ্ট শুরু করছে, এবং কষ্ট শুরু করে 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 ও হচ্ছে এই যে এই কনক্লুশনটা যেটা আমরা ভিজিবলি দেখতেছি, সেই কনক্লুশনটা আসতেছে। সো
এটাকে আমরা ওইটার সাথে যদি রিলেট করার চেষ্টা করি যে এই ফ্যাক্টর অ্যাকচুয়ালাইজেশনটার সাথে, যে ধরেন এখানে অ্যারাউন্ড দ্য লাইন যে এখানে কিছু একটা ধর সে কথা, তো ফুয়েলটাও তো আসা লাগবে কোনো একভাবে। সো ওই ফার্স্ট কজটা এমন ভাবে একটা জিনিসকে অ্যাকচুয়ালাইজ করতেছে যাতে এই চেইনটা কোএক্সিস্ট করে অল দ্য টাইম, অল দ্য টাইম, অল দ্য টাইম, অল দ্য টাইম। এবং এটা আমরা এটাকে আপনি যদি আর একটু সিম্পলার ওয়েতে চিন্তা করেন, আপনার লাইফে পার্সোনাল এক্সপিরিয়েন্সে দেখবেন যে ধর মাঝে মাঝে আপনি রাস্তায় হেঁটে যাচ্ছেন, একটা বাইক বা একটা গাড়ি খুব জোরে আসছিল, এক মুহূর্তের বা এক সেকেন্ডের এদিক সেদিকের কারণে ইউ গট সার্ভাইভ, যে খুবই ক্রুশাল একটা মানে লাইক এক সেকেন্ডের জন্য বেঁচে গেছেন, বা খুবই ইজিলি আপনি একটা ঝামেলায় পড়তে পারছেন বা বেঁচে গেছেন। এই যে একটা আইডিয়াটা, যে সেটা হচ্ছে যে না, সবকিছু খুব স্ট্রাকচারালি অ্যাকচুয়ালাইজ হচ্ছে, যার ফলে আস্তে আস্তে আমরা এই চেইন অফ কজ পাচ্ছি। কারণ এই চেইন অফ কজে যদি কোনো একটা জিনিস এই জিনিসটা ডিস্টার্ব হয়, তাহলে আপনি আর কিছু পাবেন না, বা চেইন অফ কজ যদি এইখানে গিয়ে কোনো একটা জিনিস ডিস্টার্ব হয়, তাহলে আপনি আর উপরে কিছু পাবেন না। সো তার মানে এই ফার্স্ট কজটা এমন কি করছে যে এক হচ্ছে সে কজ করাচ্ছে জিনিসটাকে, যে কজ হচ্ছে, এবং সে ওই জিনিসটাকে যে কোনো পটেনশিয়ালিটিটাকে অ্যাকচুয়ালাইজ করাচ্ছে। সো এই পটেনশিয়ালিটি অ্যাকচুয়ালাইজ করার মাধ্যমে মাধ্যমে আমরা হচ্ছে এই পুরা মানে পৃথিবী বলেন বা যেটাই বলেন, আপনি হচ্ছে ওই জিনিসটাকে পাচ্ছেন। সো এই আন্ডারস্ট্যান্ডিংটা ইম্পর্টেন্ট, যে তাহলে তার মানে আমরা এখান থেকে নেসেসারিলি কনক্লুড কি করতে পারি, ফার্স্ট যে প্রতিটা জিনিসের একটা পটেনশিয়াল থাকে, এবং পটেনশিয়ালটা একটা অ্যাকচুয়ালাইজ হচ্ছে, এবং এটার জন্য একটা এক্সটার্নাল ফ্যাক্টর দরকার। এবং আমরা দেখতে পারি যে প্রতিটা এক্সটার্নাল ফ্যাক্টরের আবার একটা এক্সটার্নাল ফ্যাক্টর থাকে, যে ফর এক্সাম্পল যে আপনি যদি এদিকে দেখেন যে ব্যাড গ্রেড, ব্যাড গ্রেডের জন্য আপনার পড়ালেখা কম, লেসে আপনার গুড গ্রেড পেলেন, আপনার স্বাস্থ্য ভালো ছিল, ভালো ছিল কারণ সে হেলদির কারণ ছিল লেসে এক্স ওয়াই জেড এর মধ্যে একটা, এই এক্স ওয়াই জেড থেকে একটা থেকে আবার মাল্টিপল পসিবিলিটি হয়ে থেকে একটা। সো আমরা বলতে চাচ্ছি যে এই প্রতিটা এক্সটার্নাল ফ্যাক্টর আরেকটা এক্সটার্নাল ফ্যাক্টরের উপর ডিপেন্ডেন্ট, কিন্তু এমন একটা ফ্যাক্টর থাকা উচিত, এমন একটা এক্সটার্নাল ফ্যাক্টর থাকবে যেটা আর কোনো ফ্যাক্টরের উপর ডিপেন্ডেন্ট না, মানে এর আগে আর কোনো ফ্যাক্টর নাই, এটা ইটসেলফ ইন্ডিপেন্ডেন্টলি সবকিছুকে অ্যাকচুয়ালাইজ করে, এবং ওর আর কোনো অ্যাকচুয়ালাইজেশনের দরকার নেই, ও ফুলি অ্যাকচুয়ালাইজড। এবং দ্বিতীয়ত কজালিটি, যেটা যখন একটা জিনিস কজ হচ্ছে, তার মানে এটা একটা কজ আছে। সো দেয়ার ফর যে আপনার যে তার মানে একটা ফার্স্ট কজ এক্সিস্ট করে, যেটা সবকিছুকে ইনিশিয়েট করেছে, ফার্স্ট কজ যেটা সবকিছুকে ইনিশিয়েট করেছে। এবং ওই ফার্স্ট কজটাকে, এই ফার্স্ট কজ আর এই যে প্রাইম যে মানে ফার্স্ট কজ আর এই যে প্রাইম অ্যাকচুয়ালাইজার, এটাকে আমরা বলতেছি গড। এবং এটা হচ্ছে মোটামুটি আমাদের একটা আমরা একটা আমাদের চারপাশের ফেনোমেনা থেকে আমরা ইজিলি এতটুকু কনক্লুড করতে পারি। এবং এখানে ইন্টালেক্ট আর ফ্রি উইলের পার্টটা কোথায় আসলো, এটা যদি একটু আমরা আবার লিঙ্ক ব্যাক করি, সেটা হচ্ছে ইন্টালেক্ট হচ্ছে ওই পার্টটা যেখান থেকে আপনি এই পুরো জিনিস অ্যাবস্ট্রাকশন করলেন। এই অ্যাবস্ট্রাকশন প্রসেসটা, যে না আমি দেখতেছি যে একটা কফি, এটাতে তিনটা পসিবিলিটি এক্সিস্ট করে, এই তিনটা পসিবিলিটি কেন আসে, এখানে তিনটা পসিবিলিটি চেইন অফ ইভেন্ট কি কি, এবং এখান থেকে যে আমরা একটা নেসেসারি কনক্লুশনে আসতেছি যে না, পটেনশিয়ালিটি আর অ্যাকচুয়ালিটি একটা রিলেশনশিপ দেখলাম, ওইখান থেকে আমরা কনক্লুড করলাম যে না, দেয়ার ফর একটা প্রাইম অ্যাকচুয়ালাইজার আছে। এবং তারপর আমরা আরো কনক্লুড করলাম, আরেকটা রিলেশনশিপ দেখলাম যে প্রতিটা কজ জিনিসের একটা কজ আছে। আমরা এখান থেকে কনক্লুড করলাম যে এই দুইটা অ্যাবস্ট্রাক্ট রেজাল্ট কনক্লুড করলাম। এটা ওই সেম যে আমরা একটা ধরলাম যে একটা মানুষ খুন হলো, মার্ডার, আমরা বলছি মার্ডার রং, এইখানে যেমন ধর মার্ডার রং, এইভাবে আমরা এখানে আমরা যেভাবে অ্যাবস্ট্রাকশন করি যে ঠিক আছে মার্ডার রং কারণ ওর রাইট টু লাইফ আছে, বা ওর রাইট টু লাইফ আছে, তারপর হচ্ছে এইভাবে করলে সোসাইটি কেওস আসবে, একটা লাইফে একটা ধর একটা নর্মাল মানুষ যার এই অ্যাবস্ট্রাকশন ক্যাপাসিটি বা এরকম ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি নেই, ও ধর একটা মাসে একটা র্যান্ডমলি মানুষ মারা গেছে, ও কিন্তু এত কমপ্লেক্সিটিতে থাকবে না। মানে ধর একটা সিংহ যখন একটা হরিণকে খায়, ওর মধ্যে কি এত কমপ্লেক্সিটি থাকে না যে আজকে যদি আমি আনজাস্টলি একটা হরিণ খাই তাহলে সোসাইটি বংশ এত কিছু কিন্তু ওর কিছুই কাজ করবে না। বাট আমরা একটা হিউম্যান বিং, আমরা এই জাজমেন্টটা করতে পারি যে মার্ডার রং, এবং এর ফলে এগুলো থাকে, এবং আরো অনেক লাইক লট অফ আর্গুমেন্টস ব্যাক এন্ড ফোর্থ থেকে আমরা একটা কনক্লুশন আনতে পারি যে হ্যাঁ ঠিক আছে মার্ডার ইজ রং। ঠিক ওইভাবে আমরা দুইটা রিলেশনশিপ দেখে আমরা প্রুফ করলাম যে না, এগুলো ফার্স্ট কজ আর প্রাইম অ্যাকচুয়ালাইজার থাকে, তার মানে এই ফার্স্ট কজ আর প্রাইম অ্যাকচুয়ালাইজার হচ্ছে গড। তো আমরা ইন্টেলেক্ট দিয়ে বের করলাম গড এক্সিস্ট, দেয়ার ইজ এ গড। এবং ফ্রি উইল হচ্ছে ওই পার্টটা
যেটা ওই ইন্টালেক্টকে ভ্যালিডেট করবে, বা ইউ ক্যান সে অ্যাক্টিভেট হোয়াট এভার ইট ইজ, যে ওর মানে হি হ্যাজ নাও দ্য চয়েস যে আইদার ইউ চুজ টু বিলিভ ইন গড অর নট বিলিভ, রিজেক্ট। কারণ দিন শেষে মানে আমরা আপনি আপনি এটা আপনার লাইফ দেখছেন যে অনেক ফ্রেন্ড বা অনেকেই যে ধর আপনি ওদের একদম ম্যানিফেস্ট প্রুফ দিচ্ছেন যে এই যে এটা ট্রু, কিন্তু ওরা দে ওন্ট বিলিভ ইট। মানে ইগো কারণ হতে পারে, পার্সোনালিটি হতে পারে, অনেক কিছু হতে পারে, বাট এই আইডিয়াটা যে দিন শেষে আপনার কাছে সাফিসিয়েন্ট প্রুফ আছে, নেসেসারি কনক্লুশন আছে, কিন্তু স্টিল ইট বয়েলস ডাউন টু ইউর চয়েস, বয়েল ডাউন টু ইউর ফ্রি উইল, যে আপনি বিলিভ করবেন আর রিজেক্ট করবেন। এন্ড ইন দ্য নেক্সট ভিডিও উই গোনা টক অ্যাবাউট যে আমরা তো বুঝলাম যে আচ্ছা ফার্স্ট কজ আছে, প্রাইম অ্যাকচুয়ালি আছে, বাট এই ফার্স্ট কজ বা প্রাইম অ্যাকচুয়ালিজের ক্যারেক্টারিস্টিক্স কিরকম, নেচার কিরকম, এবং কেন ইন্টালেক্ট আর ফ্রি উইল হিউম্যান বিংকে খুব ইউনিক বানায়, যেটা তাকে গডের সাথে রিলেট করায়।